জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, যে সকল নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন, কারণ তারা এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই আলোচনাটি শুধুই একটি সাধারণ ধর্মীয় আলোচনা নয়। এটি হলো আপনার জীবনের, আপনার সংসারের, আপনার পরিবারের সামগ্রিক উন্নতি এবং সুখ সমৃদ্ধির একটি সম্পূর্ণ দিক নির্দেশনা। আজ আমি আপনাদের এমন 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো, যেগুলো মেনে চললে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, গৃহের সমস্ত সমস্যা একে একে দূর হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো, এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে সেই ঘর এবং পরিবারের ওপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে। আর যেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না, সেই গৃহে অর্থকষ্ট বাড়ে না, ঋণের বোঝা আসে না, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, শান্তি এবং সহমর্মিতা বজায় থাকে। মূল পর্বে যাওয়ার আগে একটু অনুরোধ, এই আলোচনাটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যেই গৃহে মা লক্ষ্মী বাস করেন না, সেই গৃহে তার বিপরীত শক্তি অর্থাৎ অলক্ষ্মী বাস করে। এই অলক্ষ্মী হলো দারিদ্রতার, অশান্তির, কলহের এবং সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রতীক। যেই গৃহে অলক্ষ্মী প্রবেশ করে, সেখানে দারিদ্রতা বাসা বাঁধে, মানুষের মধ্যে অশান্তি ও কলহ লেগেই থাকে, মানসিক দুশ্চিন্তা বাড়তে থাকে, টাকার অভাব দেখা দেয়, সমস্ত কাজ ও প্রচেষ্টা বিঘ্নিত হয়, ছেলে মেয়েদের পড়াশোনা ঠিকমতো হয় না, ব্যবসায় লোকসান হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে। এইসব সমস্যার মূলে একটাই কারণ, গৃহে মা লক্ষ্মীর অনুপস্থিত এবং অলক্ষ্মীর বাস। তাই আজ আমি সেই 4টি নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে চাই, যেগুলো মেনে চললে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত হবে এবং অলক্ষ্মী আপনার গৃহের দ্বারে আসতে পারবে না। এই 4টি নিয়ম মানার পর আপনাকে আর কোনো বিশেষ টোটকা প্রতিকার বা কঠিন ব্রত পালন করতে হবে না। বন্ধুরা, মা লক্ষ্মী সবসময় সুন্দর, পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিময় এবং ইতিবাচক পরিবেশে থাকতে ভালোবাসেন। আর তার বিপরীত শক্তি অলক্ষ্মী সবসময় নোংরা, ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খল জায়গায় থাকতে পছন্দ করে। যেই ঘরে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্মান থাকে, সেই ঘরে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। এটা শুধু ধর্মীয় কথা নয়, এটা জীবনের একটি অত্যন্ত গভীর সত্য। মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি গৃহের দরজায় আসেন, কিন্তু যদি তিনি দেখেন সেই গৃহের লোকেরা তখনও বিছানায় ঘুমিয়ে আছে, অলসতা ও অব্যবস্থার মধ্যে ডুবে আছে, তখন তিনি ভাবেন এই গৃহে তার আগমনের কোনো প্রস্তুতিই নেই, এরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত নয়। আর তখন তিনি ফিরে যান, আর যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন না, সেখানে অলক্ষ্মী বাস করেন। তাহলে চলুন এবারে বিস্তারিতভাবে জেনে নিই সেই 4টি নিয়ম, যা বিশেষত গৃহের নারীদের পালন করা উচিত। কারণ শাস্ত্রে বলা হয়, গৃহের নারীরাই গৃহলক্ষ্মী, তারাই গৃহের ভাগ্য নির্মাণ করে। প্রথম নিয়ম, ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং সদর দরজায় জল ছিটানো। প্রথম নিয়মটি হলো গৃহের মহিলাদের প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে গৃহের সদর দরজার সামনে বিশুদ্ধ জল ছিটানো। এই নিয়মটিকে আমরা খুব ছোট মনে করতে পারি, কিন্তু এর তাৎপর্য অত্যন্ত গভীর। সর্বোত্তম হয় যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে
যাওয়া। এই সময়টা অত্যন্ত পবিত্র, কারণ ব্রহ্ম মুহূর্তে শুধু মা লক্ষ্মী নন, সকল দেবদেবী এই পৃথিবীতে অবস্থান করেন। এই সময়ে প্রকৃতিতে একটা অসাধারণ ইতিবাচক শক্তি তৈরি হয়, যা আপনার মনকে শান্ত করে, শরীরকে সতেজ করে এবং দিনটিকে সুন্দর ও সফল করে তোলে। একান্তই সম্ভব না হলে সকাল 6টা থেকে 7টার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠে যেতে হবে। শাস্ত্রমতে 7টার পরে ঘুমিয়ে থাকা অত্যন্ত অশুভ। ঘুম থেকে ওঠার পর প্রথমে হাতের তালু দর্শন করে এই পবিত্র মন্ত্রটি পাঠ করতে হবে। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করম মূলেত গোবিন্দ, প্রভাতে করো দর্শনম। এই মন্ত্রের অর্থ হল হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী আর মূলে গোবিন্দ বাস করেন। তাই প্রতিদিন প্রভাতে নিজের হাত দর্শন করা অত্যন্ত শুভ। তারপর ইষ্ট দেবতার নাম স্মরণ করে বিছানা থেকে নামবেন। চাইলে এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ ও গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। এরপর গড়ের মেইন গেট অর্থাৎ সদর দরজায় জল ছিটিয়ে দিতে হবে, কিন্তু তার আগে ঘরদোর ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থান পছন্দ করেন। নোংরা অগোছালো স্থানে তিনি কখনো প্রবেশ করেন না। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জল কোথা থেকে আনবেন? এই জল আনতে হবে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে পান করার জন্য বিশুদ্ধ জল রাখা হয়। এমন জল যা কেউ এঁটো করেনি, সম্পূর্ণ বিশুদ্ধ ও তাজা। একটি ঘটিতে করে সেই জল নিয়ে এসে সদর দরজার সামনে হালকাভাবে ছিটিয়ে দিন, কারণ শাস্ত্রমতে রান্নাঘরের পানীয় জলের স্থানটিকে পিতৃদেবতার স্থান হিসেবে ধরা হয়। রান্নাঘরে দেবী অন্নপূর্ণা বিরাজ করেন, তাই এই পবিত্র স্থান থেকে জল নিয়ে দরজায় ছিটিয়ে দিলে শুধু মা লক্ষ্মী নন, পূর্বপুরুষরাও প্রসন্ন হন। আর যে পরিবারের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে, সেই পরিবারে সব বিপদ আপদ থেকে রক্ষা পায়। যদি একান্তই খাওয়ার পাত্রে জল না থাকে, তাহলে যে কোনো তাজা জলও নিতে পারেন। কিছু না করার চেয়ে কিছুটা করাও উত্তম। এবার জেনে নিন জল ছিটানোর সঠিক পদ্ধতি। অনেকে এক ঘটি জল একেবারে ঢেলে দেন, এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হলো ডান হাতের তালুতে অল্প অল্প করে জল নিয়ে তার সদর দরজার সামনের অংশে ধীরে ধীরে শান্তভাবে ভক্তি সহকারে ছিটিয়ে দেওয়া। ঢেলে দেওয়ার মধ্যে নয়, ধীরে ধীরে ছেটানোর মধ্যেই লুকিয়ে থাকে গভীর শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। দ্বিতীয় নিয়ম, সদর দরজার সামনে প্রদীপ প্রজ্বলন। জল ছিটানো ও ঘর পরিষ্কারের কাজ শেষ হলে নারীরা সকালের পুজো করেন। পুজোর সময় থেকেই দ্বিতীয় নিয়ম শুরু হয়। সদর দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করা। ডান দিকে বা বাম দিকে, যেদিকে সুবিধা মনে হয় সেদিকে রাখতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। যে গৃহে ব্রহ্ম মুহূর্তে সদর দরজার সামনে প্রদীপ জ্বলে, সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন। প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে, ঠিক তেমনি মা লক্ষ্মীও সেই গৃহের সকল অন্ধকার, দুঃখ ও কষ্ট দূর করেন। প্রদীপ দেখে তিনি বুঝেন সেই গৃহে তাকে পাওয়ার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি আছে। গৃহের মানুষেরা তাকে আমন্ত্রণ জানাচ্ছে। প্রদীপের শিখা যতক্ষণ জ্বলে ততক্ষণ গৃহে মা লক্ষ্মীর উপস্থিতি অনুভূত হয়, কিন্তু যে গৃহে প্রদীপ জ্বালানো হয় না, সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না, বরং প্রবেশ করে অলক্ষ্মী। তৃতীয় নিয়ম, আলপনা বা স্বস্তিক চিহ্ন অঙ্কন। তৃতীয় নিয়মটি হলো সদর দরজার সামনে একটি ছোট আলপনা বা সিঁদুর দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন আঁকা। বড় আলপনার প্রয়োজন নেই। সময় বা সুযোগ না থাকলে শুধু একটি ছোট্ট স্বস্তিক চিহ্নই যথেষ্ট। স্বস্তিক চিহ্ন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও শুভ প্রতীক।
এটি শুভতা, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। যে স্থানে এই চিহ্ন থাকে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। ব্রহ্ম মুহূর্তে ভ্রমণকালে মা লক্ষ্মী যখন দেখেন কোনো গৃহের দরজায় এই শুভ চিহ্ন আঁকা আছে, তিনি সেই ঘরেই প্রবেশ করে আশীর্বাদ বর্ষণ করেন। আলপনা বাংলার ঘরে ঘরে প্রচলিত একটি অত্যন্ত প্রাচীন অপবিত্র রীতি। এর প্রতিটি রেখায় থাকে শুভ কামনা, তাকে দেবীর প্রতি আমন্ত্রণ। এটি একই সঙ্গে একটি শিল্প এবং একটি আধ্যাত্মিক অনুষ্ঠান। চতুর্থ নিয়ম, জলভরা কলস রাখা। চতুর্থ ও সর্বশেষ নিয়মটি হলো বাড়ির সদর দরজার সামনে একটি ছোট জলভরা কলস রাখা। এই নিয়মটি খুব সীমিত সংখ্যক মানুষই জানে, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালবেলা সদর দরজার সামনে একটি ছোট কলসে জল ভরে রাখতে হবে। মাটির, পিতলের বা তামার যে কোনো কলসে জল রাখতে পারেন, তবে সবচেয়ে উত্তম তামার কলস, কারণ শাস্ত্রমতে তামা অত্যন্ত পবিত্র ধাতু। এই জলভরা কলস আত্মীয়তা ও পবিত্রতার প্রতীক। মা লক্ষ্মী এটি দেখে অত্যন্ত খুশি হন। তিনি বুঝেন এই গৃহে তাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। গৃহের মানুষেরা তার প্রতি শ্রদ্ধাশীল আর তার আগমনের জন্য প্রস্তুত। পরিপূর্ণ কলস সমৃদ্ধি ও পূর্ণতার প্রতীক, আর মা লক্ষ্মী ও পূর্ণতার দেবী, তাই জল পরিপূর্ণ কলস তাকে অত্যন্ত আকৃষ্ট করে। মনে রাখবেন, কলসটি অবশ্যই সম্পূর্ণ জলে পরিপূর্ণ হতে হবে, আধা আধি নয়। বন্ধুরা, এবার 4টি নিয়ম আরেকবার সংক্ষেপে মনে করিয়ে দেই। 1. ভোরবেলা উঠে রান্নাঘরের পানি জল দিয়ে সদর দরজায় ভক্তি সহকারে জল ছিটানো। 2. পূজার পর সদর দরজার পাশে একটি প্রদীপ জ্বালানো। 3. সদর দরজার সামনে একটি ছোট আলপনা বা স্বস্তিক চিহ্ন আঁকা। 4. দরজার সামনে জল পরিপূর্ণ একটি ছোট কলস রেখে দেওয়া। এই নিয়মগুলো সঠিকভাবে নিয়মিতভাবে মেনে চললে আপনার গৃহে ধন সম্পত্তি লাভের জন্য আর কোনো বিশেষ টোটকা করতে হবে না। ফলাফল ধীরে ধীরে আসবে, গৃহে শান্তি আসবে, অর্থের সমস্যা কমবে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে। যেসব ভুল মা লক্ষ্মী মেনে নিতে পারেন না, এবারে জেনে নিন সেই ভুলগুলো যেগুলোর কারণে অলক্ষ্মী গৃহে প্রবেশ করে। প্রথম ও সবচেয়ে বড় ভুল হলো দেরিতে ঘুম থেকে ওঠা। ব্রহ্ম মুহূর্তে সম্ভব না হলে অন্তত 6টা থেকে 7টা মধ্যে উঠুন। 7টার পরেও বিছানায় পড়ে থাকলে আপনি নিজেই নিজের দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন। এটি শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ক্ষতিকর। কারণ দেরিতে ওঠা মানুষের উৎপাদনশীলতা কমে যায় এবং মন নেতিবাচক হয়ে পড়ে। তৃতীয় ভুল হলো রাতের এঁটো বাসন সকালের জন্য ফেলে রাখা। এঁটো বাসন অপবিত্রতার প্রতীক, আর যে স্থানে অপবিত্রতা থাকে সেখানে মা লক্ষ্মী কখনো পা রাখেন না। তাই রাতে খাওয়ার পর বাসনপত্র ধুয়ে রাখার অভ্যাস করুন। তৃতীয় ভুল হলো সন্ধ্যাবেলা, বিশেষত সন্ধ্যার সময় বিছানায় পড়ে থাকা বা প্রদীপ জ্বালানোর সময় করে ঝাড়ু দেওয়া। শাস্ত্রমতে এই সময় মা লক্ষ্মী গৃহে বিরাজ করেন, আর তখন ঝাড়ু দিলে যেন তাকেই বাড়ি থেকে বিদায় করা হয়। তাই সন্ধ্যের সময় ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকুন। চতুর্থ ভুল হলো ঘরে ভাঙা বা খুঁতযুক্ত জিনিসপত্র রেখে দেওয়া। ভাঙা আয়না, ভাঙা বাসন, ছেঁড়া কাপড় এগুলোর নেতিবাচক শক্তি বাড়ায়। তাই যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলুন বা মেরামত করুন। এই নিয়মগুলোর পাশাপাশি গড়ে সর্বদা একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখুন। পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করুন, বড়দের সম্মান করুন, ছোটদের ভালোবাসুন, অভদ্র পরিচিকর কথা এড়িয়ে চলুন। কারণ মা লক্ষ্মী শুধু পরিষ্কার ঘর নয়, পবিত্র মন ও ইতিবাচক পরিবেশও পছন্দ করেন। আর সবচেয়ে জরুরি কথা, এই নিয়মগুলো পালন করার সময় মনে যেন কোনো সন্দেহ না থাকে। বিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি। পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে এই নিয়মগুলো পালন করলে ফলাফল দ্রুত ও কার্যকর হবে। বন্ধুরা, মা লক্ষ্মী সমৃদ্ধি, সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী।
তিনি সর্বদা তার ভক্তদের প্রতি কৃপালু। চান তারা সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকুক। তবে তার জন্য আমাদেরও কিছু প্রচেষ্টা প্রয়োজন। এই 4টি সহজ নিয়ম মেনে চলা খুবই কঠিন কাজ নয়, কিন্তু ফলাফল অত্যন্ত বিস্ময়কর। ব্রহ্ম মুহূর্তে উঠে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো, দরজায় বিশুদ্ধ জল ছেটানো, প্রদীপ জ্বালানো, আলপনা বা স্বস্তিক চিহ্ন আঁকা এবং জল পড়া কলস রাখা প্রতিদিন মাত্র কিছুটা সময় নেয়, কিন্তু এই ছোট্ট প্রচেষ্টা আপনার সারাটা জীবন বদলে দিতে পারে। প্রথম দিন থেকেই হয়তো বিরাট পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু ধীরে ধীরে নিয়মিতভাবে এই কাজগুলো করে যান। কয়েক সপ্তাহের মধ্যেই অনুভব করতে শুরু করবেন গৃহে একটা ইতিবাচক পরিবর্তন আসছে। মন শান্ত হচ্ছে, আপনার সুখ বাড়ছে, অর্থের সমস্যা কমছে, আর ধীরে ধীরে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। বন্ধুরা, আজকের এই আলোচনা এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।